ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা, ইসরায়েলের সাথে সংঘাত, এসব কি এই হাদিসের বাস্তবায়ন? এসব সম্ভবত এই হাদিসেরই বাস্তবায়ন। তৃতীয় ভবিষ্যৎবাণী, ইরানে ইসলামের বিস্তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ইরান ছিল সেই অন্যতম দেশ যেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। 651 খ্রিস্টাব্দে সাসানিয়া সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলামের বিস্তার শুরু হয়, কিন্তু এই বিস্তার সহজে হয়নি। উমাইয়া শাসনামলে ইরানীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদেরকে মাওয়ালি কিংবা কৃতদাস শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইরানীরা ধৈর্য ধারণ করে। তারা ইসলাম গ্রহণ করল, কিন্তু নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করল। ইতিহাসবিদ বার্নার্ড লুইস বলেছেন, ইরান প্রকৃতপক্ষে ইসলামী হয়েছিল, কিন্তু আরবীয় হয়নি। এই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে। ইরানের জনসংখ্যার 99 ভাগেরও বেশি মুসলিম।